আসানসোল থেকে 4:10 লোকাল এবং বর্ধমান থেকে 6:40 লোকাল ধরে আর এই ভিড়কে উপেক্ষা করে আমরা ক্রমশ পৌঁছালাম মানকুণ্ডু স্টেশনে। এই জনসমুদ্র রাত 1:30টার সময়ও কিন্তু একটুও কমেনি। দেখতেই পাচ্ছ কীভাবে ভিড় রয়েছে। হাই, গুড ইভিনিং। এখন ঘড়িতে 8:32। আমরা এসে পৌঁছে গেছি মানকুণ্ডু স্টেশনে। গত বছরের মতো এবছর আমরা চলে এসেছি, আমি চলে এসেছি হুগলি জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে। তো আমার সঙ্গে রয়েছে এবছর আমার বিভিন্ন কলিগরা রয়েছে। এবার আমরা মানকুণ্ডু থেকে যাব জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আর এবছর রাত্রে আসার কারণটা হলো চন্দ্রকোণে যে জগৎ বিখ্যাত লাইট সেটা দেখার জন্য। চলো দেখে নেওয়া যায়। আপনারা জেনে খুশি হবেন, অনেকেই হয়তো ভাবছেন কোনো ব্যাপারই না, নর্মাল জিনিস, নর্মাল জিনিস। আমি তো বললাম নর্মাল জিনিস, কোনো ব্যাপার না। মোটামুটি 5টা-6টার মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, 9টা-10টা ট্রেন। ঠাকুরগুলো কিন্তু বিশাল বিশাল বড় বড় করে। ঢালাই নতুন পাড়া পুজো মণ্ডপ প্রাঙ্গণে। এক নম্বর অবধি দেখতে হবে, সবে 125। চলো পরিবেশ শিক্ষা মানে এটা বাংলা পাঠের আমার বই, আমার বই দ্বিতীয় শ্রেণী। স্কুলে বই করেছে, এটা দেখো পুরো আমাদের ইয়ে ছবিটা করেছে বিবর্তনটা। जगह कम बा लंबे কোমলপাড়ার গরুর গাড়ি।
শুনেছি চন্দননগরের লাইট নাকি জগৎ বিখ্যাত, আর সেই লাইট চাক্ষুষ করব এবং তোমাদের দেখাবো। সেই উদ্দেশ্য নিয়েই এবছর রাত্রে চন্দননগরের ঠাকুর দেখতে আসা। তবে তোমরা যদি কেউ চন্দননগরের দিনের ঠাকুর দেখতে চাও তাহলে তোমরা আমার এই চ্যানেলের মধ্যেই গত বছরের প্লে লিস্টে পেয়ে যাবে চন্দননগরের ঠাকুর দেখা, প্রতিমা দর্শন। গত বছর আমি দিনের বেলা দেখেছিলাম, এবছর রাত্রে এসেছি তোমাদের লাইট এবং চন্দননগরের বিভিন্ন প্রতিমা দর্শন করাবো করে। আর হ্যাঁ, আমার চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য একটা বিশেষ বার্তা। এবছর চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর প্রতিমা দশমীর দিন রয়েছে এবং একাদশীর দিন নিরঞ্জন করা হবে। আর তোমরা জানো একাদশীর দিন নিরঞ্জনের দিন চন্দননগরে একটা প্রসেশন হয়, সেই প্রসেশনটা তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো একাদশীর দিন। চন্দননগরের প্রত্যেকটা পুজো কমিটি তাদের বিভিন্ন আলোকসজ্জা নিয়ে জিটি রোড ধরে প্রদর্শনী করে। এই প্রদর্শনী দেখতে সত্যিই খুব মনোগ্রাহী হয়। তোমরা চাইলে কিন্তু এই আলোকসজ্জাটা দেখে আসতে পারো একাদশীর দিন। আবার বলে দিলাম। সার্কাস মাঠের পর এবার আমরা বসে যাচ্ছি তেমাথা পুজো মণ্ডপ প্রাঙ্গণে।
এখানে গত বছরের মতো এবছরে 40 ফুটের মা জগদ্ধাত্রীর প্রতিমা করা হয়েছে এবং এই মাতৃ প্রতিমার সাজসজ্জা অসাধারণ, দেখে না। হ্যাঁ, মাঝে একটা করে ইয়ে দিয়ে দিচ্ছি। এবার আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চন্দননগরের আলোকসজ্জা। সব পুজো মণ্ডপের আলোকসজ্জা তুলে ধরতে না পারলেও আমি যেগুলি মূলত কভার করতে পেরেছি সে সমস্ত পুজো মণ্ডপের আলোকসজ্জা তোমাদের সামনে তুলে ধরলাম। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সময়টা প্রায় এখন রাত্রি 1:30, তা সত্ত্বেও এখন রাস্তায় দেখো জনসমুদ্র। রাত্রি 3:30 নাগাদ চন্দননগর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা সকালে বাড়ি পৌঁছাই। তবে সারা রাত ক্লান্ত থাকায় আর ভিডিওগ্রাফি করে ব্লগটি শেষ করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। তবে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি।
করছি।